গীতে এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় একদিন হঠাৎ অগ্নিজিতের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে এক নারী কণ্ঠ অধরা বলে, আমি একটা খুনের কেস নিয়ে আপনাদের সাথে দেখা করতে চাই। আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি। অগ্নিজিৎ মুখার্জি প্রথমে এই কথা শুনে অবাক হলেও দেখা করতে রাজি হয়। অধরা জানিয়ে দেয় সে সন্ধ্যাবেলায় তার চেম্বারে দেখা করতে আসবে। ফোন রাখার পর অগ্নিজিৎ মুখার্জি পরিশিকে খেতে ডাকেন। পরিশি টেবিলে বসে। তখন গীতা তার শ্বশুরকে জিজ্ঞেস করে কার ফোন ছিল। অগ্নিজিৎ উত্তর দেয়, আমি ঠিক নাম জানি না। এদিকে সন্ধ্যা হয়ে গেলে অধরা তার কাকাকে নিয়ে অগ্নিজিতের চেম্বারে আসে। সাথে একটা ব্যাগ, সেই ব্যাগের ভেতরে 25 লক্ষ টাকা। অগ্নিজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি করে ভাবলেন আমি কিছু না জেনে কেসটা অ্যাকসেপ্ট করব? তারপর অধরা মিনুর কেস নিয়ে খুলে বলে। ঠিকই সেই সময় গীতা ফোন করে অগ্নিজিৎকে জিজ্ঞেস করে, কেসটা কি? অগ্নিজিৎ বলে, আগে আমি বুঝি, তারপর তোমাকে জানাবো। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি অধরার দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনাকে আগে কোথাও দেখেছি। অগ্নিজিৎ তখন জানে মেয়েটির নাম অধরা। তখন সে বুঝে ফেলে সত্যিটা আসলে কি। সে অধরাকে টাকার ব্যাগ সহ চেম্বার থেকে চলে যেতে বলে। আর বলে, তুমি কি ভেবেছো আমি আমার পুত্র বধূর বিরুদ্ধে কেসে লড়বো? তখন অধরা রেগে যায়। চলে যাওয়ার আগে সে হুমকি দিয়ে যায়, আমি চলে যাচ্ছি, আর আমার চলে যাওয়া মানে আপনার বিপদ শুরু। তখন চেম্বার থেকে বেরিয়ে অধরা এক ব্যক্তিকে ফোন করে বলে, গীতা এখন চেম্বার থেকে বের হচ্ছে, ওকে মেরে দাও। অগ্নিজিৎ তখনই আন্দাজ করে ফেলে বিপদ আছে। বারবার গীতাকে ফোন করতে থাকে। গীতা স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিল। ফোনের রিং শুনে স্কুটি থামিয়ে ফোন ধরতে যায়। ঠিক তখনই একটা গাড়ি আসে আর এক গুন্ডা গুলি চালায়। গুলিটা গীতার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। গীতা চিৎকার করে ওঠে, আর তখন গুন্ডাটি পালিয়ে যায়। গীতা ফোন ধরলে অগ্নিজিৎ বলে, অধরা তোমাকে খুন করতে চায়। তখন গীতা কাঁদতে কাঁদতে বলে, আপনার ফোনটা আমাকে বাঁচিয়েছে। অগ্নিজিৎ গীতাকে শক্ত থাকতে বলে আর ফোনটা কেটে দেয়। ওদিকে অধরা সিংহবাড়িতে বসে গীতার মৃত্যুর সংবাদ পাওয়ার অপেক্ষা করছে। কিন্তু একটু পরেই গীতা হেঁটে বাড়িতে ঢোকে। গীতাকে দেখে সবাই চমকে ওঠে। তারপরে গীতা সোজা অধরার দিকে তাকিয়ে বলে, কি ভেবেছিলে আমার লাশ আসবে এখানে? না, আমি দু পায়ে হেঁটে এসেছি। এবার আপনার নামে এফআইআর হবে। তুমি যাকে পাঠিয়েছিলে সে গুলি করেছিল, কিন্তু জীবনটা এখনো আমার কপালে লেখা আছে। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।